সঙ্গমে আসার মজা এই যে বুঝতে পারছি, এখনো পৌঁছাতে পারিনি। স্টেশন থেকে আমরা তো বাইরে বেরিয়ে গেছি, কিন্তু কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না। মাকে নিয়ে হা হুতাশ করছি, চারিদিকে প্রচুর ভিড় আর ভিড়। কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না। কোথায় যাব? অটো পাচ্ছি না, টোটো পাচ্ছি না, ট্যাক্সি পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। আর এইরকম ভিড়, কেউ কোনো কিছু জবাবই দিচ্ছে না। এই দেখুন, ট্রেনে যেখান থেকে নেমেছিলাম আবার ঘুরে ফিরে আমরা সেই জায়গায় আসলাম। ট্রেনে আমরা যেখানে নেমেছিলাম সেই জায়গায় দেখুন কি বোকামিটা করলাম আমরা। মাঝ রাস্তায় নেমে পড়লে ভালো হতো, বলছিলাম যে মাঝ রাস্তায় নেমে পড়ে। আর কি জিনিসে যাচ্ছি দেখুন, যেসব গাড়িতে ময়লা নিয়ে যায় সেই ময়লাওয়ালা গাড়িতে আমরা যাচ্ছি। এখন মানুষ যাচ্ছে সঙ্গমে স্নান করতে। দেখুন এই যে হচ্ছে মজা, 1 কিলোমিটার যাচ্ছে আর এগোচ্ছে, 1 কিলোমিটার যাচ্ছে আর শুধু খরচাই খরচা। এই হচ্ছে প্রয়াগরাজের খরচা। হ্যালো ভিউয়ার্স, আপনারা কি জানেন হিন্দু ধর্মের কোন ধর্মীয় মেলা সবচেয়ে পবিত্র এবং 4 ধামের মধ্যে কোন ধাম সবচেয়ে বড়? আসুন আপনাকে সব কিছু খুঁটিনাটি দেখাই আমার এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। প্রয়াগরাজের কুম্ভমেলা 1.5 মাসের এখনও শেষ হয়নি, তার মধ্যেই শুরু হতে চলেছে ত্রিবেণী কুম্ভমেলা, হুগলির ত্রিবেণী কুম্ভমেলা। পশ্চিমবঙ্গের এটিও একটি বিখ্যাত কুম্ভমেলা, আর এটি অত বড় না হলেও আকারে ছোটও নয়। আর এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী সঙ্গম। শ্রাবণ মাসে তারকেশ্বরের জল এই সঙ্গম থেকেই নিয়ে তারপরে তারকেশ্বরের পথে রওনা হন তারকেশ্বর যাত্রীরা। পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলাও কোনো অংশে কম নয়। প্রতি বছর এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের ভিড় হয়। এখানে সারা ভারত থেকে, সারা পৃথিবী থেকে লোক আসে এই গঙ্গাসাগর মেলায়, আর খুবই সুষ্ঠুভাবেই হয়ে থাকে, কোনো হতাহতের খবরও পাওয়া যায় না। তার প্রধান কারণ হচ্ছে এখানকার সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ প্রশাসন ব্যবস্থা খুবই ভালো। কিন্তু উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই ব্যাপারটা অনেকটা কম, কারণ আমরা খবরে শুনতে পারছি 300 কিলোমিটার পর্যন্ত লম্বা জ্যাম। আর সেই কারণ হচ্ছে একটাই, ওখানকার প্রশাসন ব্যবস্থা একদমই ভালো নয়। সেটা যারা গেছে তারা নিজেরাই প্রকাশ করে বলছে। তার উপর নাকি শোনা গেছে ওখানকার নাকি জল, খাবার, যে কোনো জিনিসের নাকি খুবই অসুবিধে। আর জিনিসপত্রের এত দাম, যে যেরকম পারছে মানুষকে লুটে নিচ্ছে, যে যেরকম পারছে। চরম ভোগান্তি হয় বাঙালিদের, কারণ বাঙালিদের ভাত তো ওখানে পাওয়াই যায় না, আর সমস্ত ভাজা পোড়া খেয়ে কি করে দিন কাটাবে। সবথেকে সমস্যা হচ্ছে দিনে প্রচণ্ড গরম এবং রাতে প্রচণ্ড ঠান্ডা, এই হচ্ছে বিষয়। আর তার থেকেও বেশি চরম অসুবিধা হচ্ছে পায়খানা বাথরুমের এত দুর্গন্ধ, সেটা আর বলার নয়। প্রচুর অস্থায়ী পায়খানা বাথরুম থাকা সত্ত্বেও সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নয়। পরিমাপের উপর বেশি লোকজন হলে তো এরকম ব্যবস্থা হবে, তবে প্রশাসনের আরেকটু কড়া নজরদারি হলে সেটা সবথেকে ভালো হয় আমার মনে হয়। আরও বেশি পুলিশ এবং ভলেন্টিয়ার মোতায়েন করা উচিত, যেটা আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপুজোয় এবং গঙ্গাসাগর মেলায় হয়ে থাকে, কিন্তু ওখানে সেই ব্যবস্থাটা আমার মনে হলো একটু কম। যে কোনো বাড়ির অসুস্থ বয়স্ক গার্জিয়ানদের বোঝানো অসম্ভব। তারা ভক্তিপূর্ণ মন নিয়েই সবসময় থাকে, তারা মরে বাঁচে, কখন কি বিপদ আপদ হয় এইগুলোর কথা চিন্তা করে না। তারা শুধু ধর্ম নিয়েই চিন্তা ভাবনা করে। তারা চায় যে একবার অন্তত ত্রিবেণী সঙ্গমে গিয়ে সেখানে গিয়ে স্নান করবে, পুণ্য লাভ করবে। কারণ এই মহাকুম্ভ মেলা 144 বছর পরই হচ্ছে, আর সেই জন্যই যত বাড়বাড়ন্ত এই মেলাতে। যাই হোক, কথাগুলো কতটা সত্যি কতটা মিথ্যে সেইটা প্রমাণ করতেই চলে আসলাম আমরা ত্রিবেণী সঙ্গমে। চলুন আমরা প্রয়াগরাজ ঘুরে আসি। হ্যালো গাইজ, আমরা প্রয়াগরাজে যাচ্ছি। দেখুন প্রয়াগরাজ, এই যে আমাদের আজমের শরীফ ট্রেনে আমরা এখন প্রয়াগরাজে যাচ্ছি। এই যে আমাদের এসি কোচ। প্রয়াগরাজ আমার মা যাওয়ার জন্য জিদ করছিল, সেই জন্যই মাকে আনা প্রয়াগরাজ। এমনিতে মা অসুস্থ থাকে সবসময়, সেই কারণে ভেবেছিলাম মাকে আনবো না, কিন্তু মা বলছে প্রয়াগরাজে স্নান করলে নাকি উনি সুস্থ হয়ে যাবে। এখন সত্যিকারের দেখি সত্যি স্নান করে উনি সুস্থ হয় না অসুস্থ হয়। কারণ ধর্মীয় কারণে বয়স্কদের মন অত্যন্ত বাচ্চাদের মতন হয়ে থাকে। তারা একবার যা জিদ করে ফেলে সেটা তারা করেই ছাড়ে, আর সেটা না করতে পারলে বাড়ি তোলপাড় হয়ে যাবে। সেই ভয়তেই আমরা নিয়ে আসলাম। এবার দেখা যাক, যা হওয়ার হবে। একবার যাই তো, গিয়ে দেখি ওখানকার অবস্থা। এখন তো সেরকম যোগসীমা চলছে না, তাও ভিড়ও কম নয়, কিন্তু তবুও বাঁচিয়ে নিয়ে যেতে হবে মাকে। গাইজ, আমি এখন আছি প্রয়াগরাজ জংশনে। দেখুন প্রয়াগরাজ জংশনের সামনে দাঁড়িয়ে আছি। এটা হলো প্রয়াগরাজ জংশন। দেখুন
हम संगम जा रहे हैं। देखिए ब्रेक जर्नी करके करके हम लोग जा रहे हैं। खर्चा ही खर्चा हो रहा है, खाली खर्चा। 1-1 किलोमीटर जा रहा है और देखिए खर्चा ही खर्चा। अभी किस में बैठे हुए देखिए, जो माल ढोने वाला जगह है ना वहीं पे जा रहे हैं। देखिए हम लोग जा रहे हैं, कैसे कैसे जा रहे हैं हम लोग, संगम जा रहे हैं। देखिए हमको जाने नहीं दोगे। वीडियो बना এই দেখুন আমরা ম্যাগি খাচ্ছি খিদের চোটে আমরা ম্যাগি খাচ্ছি, আর কিছু নেই। ঠিক আছে, संजय खुराना रोहिणी ছবি নিচ্ছি। এত জ্যাম স্টেশন থেকে মহাকুম্ভে আসতে 5 ঘন্টা লেগে গেল। এইরকম অবস্থা, আর এত জ্যাম, এত লোকে বলে লোক নেই, ভিড় নেই। মা এখানে মনে হয় মোনালিসাকে পেয়ে যাবে, এত এত মালার দোকান। আরে মোনালিসাকে চেনো না? মোনালিসা এবার যে ইউটিউবে ভাইরাল হয়েছে, মোনালিসাকে নিয়েই তো ব্যস্ত কুম্ভ মেলায় সবাই, আর সারা ভারতের লোক মোনালিসাকে নিয়ে ব্যস্ত। এইখানে মনে মোনালিসা আছে আমার মনে হয়। চলো তো দেখি, জিজ্ঞাসা করে দেখি। একবার যদি মোনালিসাকে পাই, রানু মণ্ডলের মতন মোনালিসাকেও নিয়ে যাবো আমার বাড়িতে, গিয়ে এইবার হিরোইন বানাবো। এবার আমি টপ মডেল হয়ে যাবে ও। আর যতগুলো অ্যালবাম আছে সব অ্যালবাম ওকে দিয়ে করিয়ে দেবো। जो वायरल हुई थी ना मोनालिसा, माला वाली से पूछो, माला वाली। हाँ, आपको मालूम है वो कहाँ है? उनको मालूम है। ओरिजिनल পেলাম না। মোনালিসাকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল, আর হাঁটতে হাঁটতে খিদেও পেয়ে গেল। রাত্রে কোথায় থাকবো সেই নেই আমরা বিচলিত হয়ে গেছি, কারণ কোনো জায়গায় ফাঁকা নেই। ছোট্ট ছোট্ট এক একটা টেন্ট মাটির উপর পাতা, 500 টাকা করে জনপ্রতি চাইছে। কি করব, কোথায় থাকবো কিছুই বুঝতে পারছি না। যত সময় বাড়ছে ভিড় ততই বাড়ছে। এখানে একটু চাউমিন বানাচ্ছে, দেখি খেয়ে দেখি, কিন্তু ধুলো এত, বালি এত, এত হাইজেনিক, কী করে খাবো সেটাই ভাবছি। খাবার দাবারও তেমন তো ভালো কিছু নেই এখানে, আর ভাতের হোটেল তো সত্যিই নেই। কি খাবো, কোথায় থাকবো? শেষে রাত 8টার সময় খুঁজতে খুঁজতে একটা শিবির পেয়ে গেলাম। এই শিবিরে সমস্ত লোকরা বসে 100 টাকা করে খাটিয়া দিচ্ছে। চলুন সেখানে গিয়ে মাথা গুঁজে নিই, কারণ এই প্রচণ্ড শীতে ফ্যামিলি নিয়ে রাতটা তো কাটাতে হবে কোনো রকমে। ল্যাট্রিন হওয়ার ভয়তে রাত্রে কিছুই খেলাম না, সারাদিনেও তেমন কিছু খাইনি। ওই যে ট্রেনে জাস্ট ল্যাট্রিন করে এসছি, আর ভয়তে, ল্যাট্রিন করার ভয়তে আর আমরা খাবারও খাইনি। চলুন এবার ভোর 3টের সময় প্রয়াগরাজের পথে, ঘাটের পথে রওনা দিই। प्रयागराज है ये महाकुंभ है, ये प्रयागराज है ये महाकुंभ है। सूरज उड़ने वाली है, सूरज कब दूर किरण से, संध्या कब दूर गगन से। तुमको
কিরকম ভিড় হয়ে গেছে, সূর্য প্রায় উঠেই গেছে। আর এই দেখুন কিরকম ভিড়, অসম্ভব ভিড়, ভিড়ে ঠেলাঠেলি এত যে কল্পনার বাইরে। দেখুন चलिए हो गया, आप लोग खाली करिए, हो गया खाली करिए, चलिए पीछे हटिए। না मोनालिसा कहाँ है? मोनालिसा, मोनालिसा कहाँ है? मोनालिसा को चाहिए। मोनालिसा कहाँ है? मोनालिसा टीवी में आ रही है। मोनालिसा को ले जाएगा हम। मोनालिसा, मोनालिसा को ढूंढते ढूंढते हम पागल हो गए। अरे यार मोनालिसा को ढूंढ के दो, मैं तुमको 1000 रुपया दूंगी। चना चना चाट, चना सो गरम खाए खाए मजे। यदि आप इस व्यक्ति की तलाश कर रहे हैं तो कृपया निकटतम होया पाया केंद्र पर संपर्क करें। पुलिस देवी ऊपर प्रेसी सेक्टर 3 के निकटतम जिले में है। यदि आप इस व्यक्ति की तलाश कर रहे हैं तो कृपया निकटतम होया पाया केंद्र पर संपर्क करें। बाबू जहां ऊपर सेक्टर 3 के निकटतम जिले में है। यदि आप इस व्यक्ति की तलाश कर रहे हैं तो कृपया निकटतम होया पाया केंद्र पर संपर्क करें। কুম্ভমেলা সরস্বতী ঘাটের পাশেই এই বিশাল এক কেল্লা। এটি আকবর কেল্লা নামে পরিচিত, কিন্তু গেটের ভিতরে ঢুকতেই আমি হর্ষবর্ধন কেল্লা বলে লেখা দেখলাম। আর কেল্লার বাইরে দিয়ে সব দর্শনীয় স্থান। বিশাল বড় কেল্লার চারিদিক দিয়ে এরকম ব্যারিকেড দেওয়া। খুবই পৌরাণিক কেল্লা। এটা আকবর কেল্লার নামে পরিচিত হলেও ভেতরে বৌদ্ধের সব বাণীগুলি লেখা আছে এবং নবনির্মিত বৌদ্ধ মূর্তি পাথরে খোদাই করা দেখতে পেলাম। তার মানে এই কেল্লাটা হর্ষবর্ধন নামে পরিচিত হবে ভবিষ্যতে। এখন পর্যন্ত আকবরের কেল্লা নামে পরিচিত আছে ম্যাপে এবং সর্বত্র, সবাই জানে। আর এখানে দেখুন মিলিটারি একদম পুরো ব্যবস্থা, সেই যুগের কামানও আছে এবং কড়া শাসনে মিলিটারি পাহারা দিচ্ছে। আর ভেতরে যাওয়া নিষেধ, তাই জন্য ভেতরের বিষয়গুলি দেখাতে পারছি না। চারিদিকে ঠাকুরের ছবি এবং অক্ষয় বৃক্ষ নামে একটি বৃক্ষ রাখা আছে, সেই বৃক্ষতে সবাই পুজো পার্বণ হচ্ছে, পুজো দিচ্ছেন। এবং কেল্লার মাঝখানে সরস্বতী মূর্তি এবং কালী মূর্তি, হনুমান মন্দির মূর্তি, চারিদিকে মূর্তিতে ভরা। তার মানে আকবরের কেল্লা টোটালটাই ঠাকুরের স্থান হয়ে গেছে।
বিহার, উত্তরপ্রদেশ বা ভারতের অন্যান্য রাজ্যে সব মুসলিম নামগুলো যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এইটাও চেঞ্জ হচ্ছে, বেশি দেরি আমার মনে হয় লাগবে না। কারণ সরকার যা চাইবে তাই হবে। পুরনো ইতিহাসকে মুছে সরকার নতুন ইতিহাস গড়বে, নতুন ইতিহাস করবে, আর এটাই মানুষ পড়বে ভবিষ্যতে। বাইরে দিয়ে বিশাল সমুদ্র মন্থনের একটা ছবি দেখতে পাচ্ছি। ভবিষ্যতে বলবে এখানেই হয়েছিল সমুদ্র মন্থন আর এখান থেকেই উঠেছিল অমৃত কলস। বলতে কতক্ষণ আর করতে কতক্ষণ আর মানুষকে বোঝাতে কতক্ষণ। আকবর কেল্লার ভেতরে পুরোপুরি চেঞ্জ, চারিদিকে মন্দির আর মূর্তিতে ভরা। যা ওরা করেছে তা আমরাও করছি, কোনো অংশে আমরা কম নেই। ভেতরে একটি কূপ আছে, সেটা সরস্বতী কূপ নামে পরিচিত। মাঝখানে সরস্বতী ঠাকুরের মূর্তি বসানো হয়েছে আর এটাকে সরস্বতী কূপ বলা হচ্ছে। তা এখনই বলা শুরু হয়ে গেছে যে সরস্বতী নদী যে পাতালে প্রবেশ করে গেছে, এটা কূপ খননের মাঝে সরস্বতী নদী বার করা হয়েছে কূপের মাধ্যমে। তা দেখুন, মানুষকে যা বোঝাবে মূর্খ মানুষদের, মানুষ সেটাই বুঝবে। কোথায় বিজ্ঞান, কোথায় ইতিহাস, কোথায় ভূগোল, সেটা জানার দরকার নেই। শুধু মনে অগাধ ভক্তি থাকলেই হবে, ভক্তি থাকলে সব হয়ে যাবে। ভেতরে পূজার সামগ্রীও বিক্রি হচ্ছে এবং খাবার দাবারের বিশাল একটা স্টল আমরা দেখতে পাচ্ছি। देखा प्रयागराज में आने का मजा। देखिए इधर एक तो है और ऊपर में एक तो है। হ্যালো ফ্রেন্ডস, অনেক কষ্ট করে আমরা প্রয়াগরাজ দর্শন শেষ করলাম, কুম্ভ মেলা শেষ করলাম অনেক কষ্ট করে। এ ভাই, আমরা প্রয়াগরাজ থেকে হাঁটতে হাঁটতে কি কলকাতা পৌঁছে গেলাম? এই তো দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে, বিদ্যাসাগর সেতু। প্রয়াগরাজে এইরকম একটা সেতু এক সেম। হ্যাঁ ঠিক তো, এটা তো পুরো দ্বিতীয় হুগলি সেতুর মতন আমাদের লাগছে, মনে হয় যেন বিদ্যাসাগর সেতু। বাহ, খুব সুন্দর তো, একদম সেম টু সেম বানিয়েছে, শুধু নদীর মাঝখানে দুটো পিলার। লোকে আগে বলতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর মেলা একবার। এখন আমি এটা বলবো সব তীর্থ বারবার, প্রয়াগরাজ কুম্ভ মেলা একবার। এত ভিড়, এত কষ্ট। দেখুন আমার মাও অসুস্থ হয়ে গেছে, হুইল চেয়ারে বসে আছে। এত ট্রেন থাকা সত্ত্বেও তাও ভিড় কমে না। আমার মা প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিল, লাস্টে হসপিটালাইজ করে হসপিটালে কিছুক্ষণ ওষুধপত্র রেস্ট নিয়ে তারপরে আবার ট্রেনে মাকে চড়ালাম। এখন আমার মা একটু ঠিক আছে ওষুধপত্র খেয়ে। ঠিক আছে তো, আবি তবিয়ত ঠিক হয় না। যাই হোক, আমরা এত বিপদ আপদ কাটিয়ে আমরা সুস্থ মতন বাড়িতে ফিরতে পারলাম, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এর থেকে বড় ব্যাপার আর কিছুই নেই। কত রকম কত বিপদ হচ্ছে মানুষের, সেটা তো আমরা সেখানে দেখেই এসছি। তো বন্ধুরা, প্রয়াগরাজ দর্শন আমরা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। পরের ভিডিও দেখার জন্য তৈরি থাকুন আমার এই চ্যানেলে।